আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিজি ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। আমার শাশুড়ি মায়ের উরুস মোবারক প্রতি বছরই এই উরুস মোবারকটা হয়ে থাকে। আমার শাশুড়ি মা যখন এই 7 বছরের ছিল তখন থেকে আমার শাশুড়ি মা এই নবীগঞ্জ এই হাত ধরছে, ভক্ত নবীগঞ্জ কদম রসুল ওইখানে আমাদের নবীজির একটি আমাদের দয়াল নবীজির একটি এই খরম মোবারক ওইখানে আছে। নারায়ণগঞ্জ নবীগঞ্জ আমাদের দয়াল নবীজির একটি খরম মোবারক ওইখানে আছে। তারপরে ওইখানে যে নাকি ওই খরম মোবারকটা নিয়ে আসছিল, যে সেবা যত্ন করেছিল তার মুরিদান আমার শাশুড়ি মা হানিফ চিস্তি পাঞ্জাবি বাবার আমার শাশুড়ি মা ভক্তবিন্দু। তারপর এই যে নবীগঞ্জ কিন্তু এই যে কদম রসুল ওই মাঝারের সাথে আমার নানি শাশুড়ির বাড়ি। ওইখান থেকে কিন্তু আমার এই শাশুড়ি মা 7 বছর থেকে ওই এই খরম মোবারক ওইখানে আমার শাশুড়ি এই আসা যাওয়াটা করতো 7 বছরের কালানের থেকে। এখনও কিন্তু আমার শাশুড়ি মা, আমার শ্বশুরও বাধা দেয় নাই, কিন্তু এখনও কিন্তু আমার শাশুড়ি মা ওইখানকার আছে, মুরিদান আছে এখনও 7 বছরের থেকে। এখন কিন্তু আমার শাশুড়ি মায়ের বয়স কিন্তু 76 বছর। এখন 76 বছরে আমার শাশুড়ি মার বয়স। এখন পর্যন্ত কিন্তু এই উরুস মোবারকটা আমার শাশুড়ি মা কিন্তু করেই যাচ্ছে। সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য, আরও যেন আমার শাশুড়ি মাকে আল্লাহ পাকে যেন অনেক হায়াত দান করেন। আর ওই মাঝাটা কিন্তু আমাদের নবীজির খরম মোবারক আছে, তাই ওই মাঝাটার নাম দিয়েছে কদম রসুল। তারপরে এই যে আমরা কিন্তু ছাদে চলে আসলাম। এই যে এখানে কিন্তু এই যে মিলাদ পড়ানো হইতাছে। 3 দিন ব্যাপী আমার এই শাশুড়ি মায়ের এই উরুসটা পালন করা হয়। 3 দিন ব্যাপী 3 দিন ধরে এই উরুস মোবারকটা পালন করা হয়। আমার শাশুড়ি মা করে থাকেন তার ভক্তবিন্দুদের নিয়ে এই উরুস মোবারকটা করে থাকেন। এখানে কিন্তু মিলাদের শেষে তারপরে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর এই নবীজিদের গুণগান, আল্লাহ রাসূলকে নিয়ে তারপরে গুণগান হবে এখানে। তারপরে এই উরুস মোবারকের সময় কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমার শাশুড়ি মায়ের ভক্তবিন্দুরা এসে থাকে। তারপর এখানে কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে বয়ান হচ্ছিল। তারপর যে সব নারীদেরকে বলছিল যে আপনারা যে সবাই পর্দাতে থাকবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবেন, পর্দায় রাখবেন, নামাজ পড়া শিখাবেন। এগুলি বলা হইতাছিল। তারপর আমার শাশুড়ি মায়ের কিন্তু ইচ্ছে আসিল
আপনাদের ভাইয়াকে আর আমাকে আর কি আমার শাশুড়ি মা যখন আর কি এই পৃথিবীতে না থাকবে তখন আমাদেরকে আর কি এই দায়িত্বটা আর কি দেওয়া হবে আপনাদের ভাইয়াকে আর আমাকে। আপনাদের ভাইয়া আর আমি কিন্তু এতটা আর কি পারদর্শী না, তার জন্য আর কি আমরা আর কি এগুলি আর কি তাজিম করতে পারতাম না। এগুলি যেভাবে আর কি আমার শাশুড়ি মা আর কি বোঝে, আমরা কিন্তু আর কি কিছুই বুঝি না। তো শাশুড়ি মাকে আপনাদের ভাইয়া আর আমি বললাম যে নাকি এই মানে আর কি এগুলি তাজিম করতে পারবে, ইজ্জত করতে পারবে আর কি, তাকে আর কি এই দায়িত্বটা আর কি দেওয়া হবে। তারপরে যে আমার একটি দেবর আছে, মানে আর কি তাকে আর কি দায়িত্বটা আপনাদের ভাইয়া আর আমি বললাম তাকে দিতে এই দায়িত্বটা, কারণ আমরা আর কি তাজিমটা করতে পারবো না। তার জন্য এই যে আমার এই দেবরকে আমরা বলছি আপনাদের ভাইয়া আর আমি এই দেবরকে আর কি দিয়ে দিতে। সে আবার আর কি সব কিছুই বোঝে জানে, তার জন্য আর কি তাকে দায়িত্বটা আর কি আমার শাশুড়ি মা যখন আর কি পৃথিবীর ভিতরে থাকবে না তখন আর কি তাকে আর কি দেওয়া হবে সম্রাট ভাইকে। তার নাম হচ্ছে সম্রাট, আমার যে দেবরটার নাম। তারপরে এই সম্রাট ভাইকে আমার শাশুড়ির আর কি এই সব কিছু আর কি দেওয়া হবে দায়িত্ব, সে পালন করতে পারবে। সে আর কি সব কিছুই আর কি পারদর্শী, বোঝে সব কিছু। তারপরে যে শুনেন কথাগুলি, খুবই সুন্দর কথাগুলি বলতেছে। और जो माँ है, बेटी है, बहन है, बीवी है, उसका भी हक बनता है कि वो अपने बच्चों को या अपने आप को इस तरह से रखे जो हमारे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा। ये दुनिया जितनी बदल जाए, मेरी माओ मेरी बहनों अपने आप को पर्दे में रखिए। সবই কিন্তু আল্লাহ রাসূলকে নিয়ে তারপরে কথা বলতেছে, কোরআন শিক্ষার কথা বলতেছে, মহিলাদেরকে পর্দার থাকার আর কি কথা বলতেছে, ছেলে মেয়েদেরকে পর্দায় রাখা আর কি বলতেছে মেয়েদেরকে। তারপর কোরআন শিক্ষার কথা বলতেছে, ছেলেদেরকে হাফেজ বানানোর কথা আর কি বলতেছে। অনেক বড় অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। তারপরে যে দুপুরবেলা আর কি দুপুরের সময় গরুর বিরিয়ানি খাওয়া হয়েছে সবাইকে, আর হচ্ছে যে রাত্রের বেলা গরুর মাংস দিয়ে তারপরে খিচুড়ি, আলু দিয়ে খিচুড়ি সবাইকে আর কি খাওয়া হইতাছে। সবাইকে আর কি খাওয়ানো হইতাছে। এটা কিন্তু একদম 5 তলার ছাদের উপরে আমার শাশুড়ি বাড়ির ভিতরে। এই বাড়ির ভিতরে আমার 2 দেবর আর ননদ আমার শাশুড়ি থাকে, আর আমাদের বাড়িতে তো আমরা আর আমার আরেক দেবর থাকে। তারপর শিল্পীদেরকে কিন্তু বুকিং করে আনা হয়েছে, মানে 3 দিন যাবত আর কি আমাদের এই শাশুড়ির এই উরুস মোবারকটা আর কি হয়ে থাকে। শিল্পীদেরকে আনা হয়েছে বুকিং করে, একটু পরে দেখতে পারবেন গান বাজনা, মানে আর কি আল্লাহ রাসূলকে নিয়ে। এই যে দেখেন আমি আজকে অরিজিনাল আর কি সাউন্ডটা রাখলাম, বলতে পারি না এই হারমোনিয়ামের তারপরে ঢোলের বাজনায় আল্লাহ কি অসুবিধা হবে সেটাও আমি বলতে পারি না, কিন্তু আমি আজকে অরিজিনাল আর কি সাউন্ডটা আর কি রাখলাম, ভিডিও সাউন্ডটাও রাখলাম, তারপরে আমার ভয়েসটাও দিলাম। এই অনুষ্ঠানটা কিন্তু শুক্রবারের ছিল। তারপর আমার মেয়ের পরীক্ষা চলতেছে, মেয়েকে আর আনলাম না, আমি আর আপনাদের ভাইয়া আর ছোটো মেয়েকে নিয়ে তারপরে শাশুড়ির এখানে চলে গেলাম। এবার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার পরবর্তী দেখা হবে আরও আল্লাহ পাকের গুণগান নিয়ে, তারপরে চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।